হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের মাঝে অনেকদিন পর আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসলাম। বিগত কয়েকদিন ধরে দেশের অবস্থা খুবই খারাপ, সবাই জানো। দেশে প্রচুর বন্যা অনেক জায়গায়, তারপর বৃষ্টি তো হচ্ছেই। তো আমাদের এখানেও কম বেশি বৃষ্টি হচ্ছিল। কয়েকদিন ধরে কলেজে একটি কাজ ছিল, আমার খুব দরকারি কাজ। তো ভাবতেছিলাম যাব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং রেডি হয়ে বসে থাকি, তো বৃষ্টি হতেই থাকে, থামে না। বা রেডি হয়ে বের হবো, এই টাইমে বৃষ্টি। তো আজকে সকালে আবহাওয়াটা ভালো ছিল, কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখি যে 9:40 বাজে। তো কিছু করার নেই, আজকে যখন আবহাওয়া ভালো, যেতে তো হবে, জরুরি কাজ। তো তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম। বের হয়ে কলেজে এসে পুরো ঘুম চোখেই চলে আসছি। ঘুম থেকে উঠেই শুধু বোরকাটা পরে চলে আসছি। তো কলেজে ঢুকে তো আমি ভাবতেছিলাম কি আসলে অন্য কারো কলেজে আসলাম কি না। কলেজে ঢুকেই কলেজ চিনতে পারতেছিলাম না। অনেক দিন, বিগত প্রায় 2-3 মাস পরে কলেজে গেছি। কারণ হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম হয়ে গেছে ফার্স্ট ইয়ারের, তো এখনও রেজাল্ট বের হয়নি। এজন্য কলেজে আমাদের ক্লাস স্যাররা করতে চাইছিল, কিন্তু আমরা আসলে করিনি, যে রেজাল্ট না বেরোনো পর্যন্ত কোনো ক্লাস করব না। তো কলেজে ঢুকে দেখি কলেজের ভেতরের অনেকগুলো ভবন ভাঙা হয়েছে, কলা ভবন, ক্যান্টিন, তারপর আরও বিভিন্ন ভবন ভাঙা হয়েছে। পুরো কলেজে ঢুকেই দেখি ফাঁকা, কিছুই নেই। আমি প্রথমে ঢুকে ভাবছিলাম যে ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো স্বপ্ন দেখতেছি যে কলেজে আসছি, হয়তো অন্য কারো কলেজে ঢুকে গেছি, এরকম একটা অবস্থা। তো কলেজে চলে গেলাম। তো কলেজের এই অবস্থা দেখে খারাপ লাগছিল। পুরো কলেজটা লন্ডভন্ড করে ফেলছে, জানি না কেন, হয়তো নতুন করে কাজ করবে। তো কলেজে ঢুকলাম, ঢোকার সাথে সাথে বৃষ্টি। তো সকালের আবহাওয়া ভালোই ছিল, তো ঢোকার কিছুক্ষণ পরেই একটু কাজ ছিল, ওটা করার পরে বৃষ্টি নেমে গেল। তো ওই ভবন থেকে অন্য ভবনে যে কাজ ছিল ওখানে আসতে পারতেছিলাম না বৃষ্টির জন্য। ক্যান্টিনও খোলা পাচ্ছিলাম না। তো ঘুরতে ঘুরতে দেখলাম যে এদিকে একটা আঙ্কেল একটা সিঁড়ির গোড়ার দিকে কিছু খাবার নিয়ে বসে আছে, ক্যান্টিনও ভেঙে ফেলছে। তো এখান থেকে কিছু খেলাম না, কারণ তেমন কিছু ছিল না। তারপর অফিসের কিছু কাজ যা ছিল, যার জন্য গেছিলাম, এটা করে তারপর বেরিয়ে চলে আসলাম আসলে কলেজ থেকে। আমার একটা চশমা বানানোর দরকার ছিল, এটাও প্রয়োজন খুব, এটার জন্য যাওয়া আজকে। তো এই তো চশমা দেখলাম কয়েকটা, দেখে একটা বানাতে দিলাম। তোমরা বলো আসলে কোনটা বানাতে দিয়েছি, বুঝতে পারছো কি না। তারপর আরও কিছু কাজ ছিল, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের খাতা কিনতে গিয়েছিলাম কলেজের একটা কাজের জন্য। তারপর আরও টুকটাক কিছু কেনাকাটা ছিল, করলাম। তো সব কিছু হলো, কিন্তু আসলে সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি। তো তারপর এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না। তো আমরা পাশে একটা ছোট্ট ছিল, রেস্টুরেন্টের মতোই, ছোট, খুবই ছোট। তো এখানে ঢুকে পড়লাম। তো কিছু ছিল না, বার্গার পিৎজা ছাড়া। তো বার্গার খেলাম, খেয়ে বাসার দিকে রওনা দিলাম। এখনও বৃষ্টি হচ্ছে। তো বাসায় চলে আসলাম। এইটুকু সময় মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে অনেক কাজ করছি, তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে শরীরটাও ভালো না। তো বাসায় এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ। তারপর হচ্ছে এটা সন্ধ্যার ভিডিও। সন্ধ্যায় একটা নাস্তা বানালাম। বৃষ্টির মধ্যে সারাক্ষণ মন চাই কিছু না কিছু ভাজা পোড়া খাই, কিন্তু আমাদের আশপাশে তেমন কোনো দোকান নেই। কিছু আনতে হলে অনেক দূরে যেতে হয়, অথবা বানিয়ে খেতে হয়। তো সব আলসামি রেখে কিছু একটা বানিয়ে খেলাম সবাই মিলে। এই তো, এটাকে বলে মনে হয় আলুর কচুরি অথবা আলুর খাস্তা, কিছু একটা বলে, জানি না কে কোন নামে চিনে। দেখতে দেখতে প্রায় আলুর কচুরিটাও বানানো হয়ে গেছে। তো সবাই মিলে খেলাম। ভাবছিলাম প্রথমবার বানাচ্ছি, তেমন মজা হবে না, কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল, খুব ভালো লাগছিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।